আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা আসলে কি বিষয়টা আগে আমাদেরকে জানতে হবে। বিভাজ্যতা মানে হলো একটি সংখ্যা অন্য একটি সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় কিনা, এটাই হচ্ছে বিভাজ্যতা। যেমন 10কে 2 দ্বারা ভাগ করা যায় কিনা। 10 2 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা কীভাবে বুঝবো। 10কে যদি 2 দ্বারা ভাগ করা হয় 5 দুগুণী 10, তাহলে 10 2 দ্বারা বিভাজ্য, কারণ নিঃশেষে বিভাজ্য হয়েছে, লাস্টে শূন্য মিলেছে। 2-এর সাথে 5 গুণ করে 10 মিলেছে, 5 দুগুণী 10 এখানে। তাহলে 10 সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। বিভাজ্যতা এভাবেই বিভাজ্যতা এটাকেই বলে যে একটি সংখ্যা অন্য একটি সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় কিনা। এখন বইতে আমরা দেখব যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে আমরা সহজে বুঝতে পারবো। 2 দ্বারা বিভাজ্য 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা সহজে কিভাবে শিখব। 5 সেকেন্ডে আমরা এগুলো নির্ণয় করব। 5 সেকেন্ডে এই অঙ্কগুলো অনেক সোজা যদি বোঝা যায়। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা যে সংখ্যার শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো সবগুলোই 2 দ্বারা বিভাজ্য। তাহলে কোনগুলো আমরা আবার রিপিট করি। 0, 2, 4, 6, 8 এই সংখ্যাগুলো, তার মানে শূন্য এবং জোড় সংখ্যা। লাস্টে যদি শূন্য এবং লাস্টে যে সংখ্যার শেষ অঙ্ক 0 এবং জোড় সংখ্যা থাকে সেগুলোই 2 দ্বারা বিভাজ্য হবে। যেমন 24, লাস্ট সংখ্যা কত? 4। তাহলে কি এই 4 কি 2 দ্বারা বিভাজ্য হবে? 2 দুগুণী 4, 4 মানে কি 2 দ্বারা বিভাজ্য, মানে কি 2 দ্বারা কি ভাগ করা যাবে? 2 দুগুণী 4। তাহলে কি 2 দ্বারা বিভাজ্য হচ্ছে? অবশ্যই হচ্ছে। তাহলে এত কিছু তো দেখার দরকার নেই, লাস্টে কি জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা বিভাজ্য। শেষ 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের হয়ে গেল। এবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা এটাও অনেক সহজ। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যেমন 123, সহজে বুঝতে গেলে 1 + 2 + 3, তাহলে কত হচ্ছে? 2 আর 1 3, 3 আর 3 6। এই 6 সংখ্যাটি কি 3 দ্বারা ভাগ করা যায়? অবশ্যই যায়। 3 দুগুণী 6 শূন্য। তাহলে 6 সংখ্যাটি যেহেতু 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এই 123 সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। 123 সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। এভাবে যত সংখ্যা আসুক না কেন এই নিয়মে ফেললেই হয়ে যাবে। 3 এবং 9 একই নিয়ম, আমি একসাথেই করাচ্ছি। 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য সংখ্যা, 9 দ্বারা বিভাজ্য। এখানেও ঠিক একই রকম, অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। যেমন 81, 8 + 1 = 9। 9 সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য? 9 দ্বারা কি ভাগ করা যায়? অবশ্যই যায়। 9 1 9 0। তাহলে 81 সংখ্যাটি অবশ্যই 9 দ্বারা বিভাজ্য। আশা করি আমি সহজেই বোঝাতে পেরেছি। তাহলে 3 এবং 9 একই রকম, 3 এবং 9 একই রকম। তাহলে আমাদের 2 হয়ে গেল, এই পাশে 3 হয়ে গেল, 9 হয়ে গেল। আচ্ছা,
এখন থাকছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য সংখ্যা। কোনো সংখ্যার একক এবং দশক স্থানের অঙ্ক। একক দশক কোন পাশের অঙ্ক আমরা সবাই জানি। এটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক। কোনো সংখ্যার, এটা একটা সংখ্যা, কোনো সংখ্যার যদি একক এবং দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলেই ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সংখ্যাটি, বইয়ের সংখ্যাটাই আমরা নিলাম 3, 5, 1, 2। সংখ্যাটির লাস্ট ডিজিট একক এবং দশকের ডিজিট, এটা কি একক, এটা দশক। তাহলে দুইটা মিলে কত হলো সংখ্যাটা আমাদের? 12। 12 কি 4 দ্বারা বিভাজ্য হয়? হয়। 3 এ 4 12। সহজেই তাহলে আমাদের এত বড় ভাগ করা লাগলো না। তাহলে এই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, সহজেই আমরা বুঝে ফেলতে পারবো। এভাবে যে কোনো সংখ্যায় আসুক না কেন, নিয়মগুলো যদি ফলো করা হয় তাহলে অঙ্কগুলো খুব সহজেই পারা যায়। এবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি 0 এবং 5 হয়, তাহলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। 0 এবং 5, 0 এবং 5 একক স্থানীয় অঙ্কে। যেমন একটা উদাহরণ দিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 45 সংখ্যাটা একক স্থানীয় অঙ্কে কি আছে? 5 আছে, এককের ঘর। তাহলে লাস্ট ডিজিটের এককের ঘরে আছে 5। 5 কি 5 দ্বারা বিভাজ্য? অবশ্যই, 5 একে 5। তাহলে এই 45 সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য। 5 নং 45। যারা ভাগ পারে না তাদের কাছেও এটা কিন্তু ইজি পদ্ধতি। আচ্ছা, আমাদের 5 শেষ হয়ে গেল, 4 শেষ হয়ে গেছে, 3 শেষ হয়ে গেছে, এবার হচ্ছে 6 বাকি রয়েছে, শুধু 6। 6 দ্বারা বিভাজ্য, 6 দ্বারা বিভাজ্য। এখানে কি বলেছে? কোনো সংখ্যার 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে, কোনো সংখ্যার 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যা যদি 2 এবং 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 2 এবং 3 ফলো করলে হয়ে গেল অঙ্ক। যেমন 24 সংখ্যাটি 2 দেখা যাচ্ছে। 24 সংখ্যাটি কি 2 দ্বারা বিভাজ্য? 12 দুগুণে 24। তাহলে 24 যেহেতু 2 দ্বারা বিভাজ্য, সেহেতু 6 দ্বারাও বিভাজ্য হবে। 24 সংখ্যাটা কি 3 দ্বারা বিভাজ্য? 3 8 24, 3 দ্বারা কিন্তু বিভাজ্য, সেরকম 6 দ্বারাও বিভাজ্য হবে। বিভাজ্যতা সম্পর্কে অনেক সহজেই বুঝিয়েছি, আশা করি কোনো সমস্যা থাকবে না। তারপরও যদি কারো সমস্যা থেকে যায় আমাকে কমেন্টে জানাবা, তাহলে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আজকে একটা হোমওয়ার্ক দেব। হোমওয়ার্কটি হলো 72। 72 কি 3 দ্বারা বিভাজ্য? এটা থাকবে বাসার কাজ বা কুইজ। যদি তোমরা আমার এই অঙ্ক সহজে বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্টে এটা রিপ্লাই দিবা যে 72 সংখ্যাটি কি 3 দ্বারা বিভাজ্য কিনা। যদি বুঝতে পারো, তাহলে বুঝতে পারবো যে আমার বোঝানোটা সহজ ছিল, বুঝতে পেরেছো তোমরা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এমন সহজ সহজ ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।